হ্যালো, কী অবস্থা সকলে? আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে আইটেল i50। এটা কতটুকু ভালো সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বেল বাটনটা প্রেস করবেন। তো চলুন শুরু করি। এটা হচ্ছে আইটেল i50। তো এটা রিলিজ হচ্ছে 2024। তারপর 5G নট সাপোর্টেড। তারপর সিম হচ্ছে ডুয়াল সিম ইউজ করতে পারবেন। IPS LCD ডিসপ্লে এটার 6.6 ইঞ্চির। আর অ্যান্ড্রয়েড 14 গো এডিশন ইউনিসক T603 এটা চিপসেট। আর সিপিইউ হচ্ছে অক্টাকোর। এসডি কার্ড ইউজ করতে পারবেন। তারপর এটা ফ্ল্যাশ লাইট আছে। তারপর হচ্ছে যে ইন্টারনাল স্টোরেজ 64 128 আর র্যাম হচ্ছে 2 3 4। আর মেন ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেলের। আর ভিডিও রেকর্ডিং সর্বোচ্চ 1080 পিক্সেল। সেলফি ক্যামেরা 5 মেগাপিক্সেলের। আর লাউড স্পিকার এটাই আছে। তারপর ইয়ারফোন জ্যাক এটাও আছে। তারপর জিপিএস এটাও আছে। আর ইউএসবি টাইপ সি পোর্ট 2.0। আর সেন্সর ফিঙ্গারপ্রিন্ট সাইড মাউন্টেড। ব্যাটারি 5000 mAh-এর। আর হচ্ছে চার্জিং 10 ওয়াটের। তারপর অফিসিয়াল প্রাইস হচ্ছে 64 GB হচ্ছে 8990 টাকা। তো কত হচ্ছে ওইটা না, এখনও কি অ্যাপলকে কপি করতে হবে? অ্যাপলের মতো 3টা ক্যামেরা সেট আপ দিয়েছে, একটার মাঝখানে ফ্ল্যাশ লাইট ঢুকাই দিয়েছে। আর কথা হচ্ছে যে এত বড় বিশাল একটা ব্যাটারিকে চার্জ করার জন্য মাত্র 10 ওয়াট কেন দিয়েছে? চাইলে একটু বাড়িয়ে দিতে পারতো না? তো এটা অবশ্যই আইটেলকে মাথায় রাখতে হতো। আর আইটেল কিন্তু এটা ঠিক করে নাই। আর এটা হচ্ছে যে ডিসপ্লে IPS LCD ডিসপ্লে, মানে বর্তমান সময়ে 2024-এ IPS LCD ডিসপ্লে দিছে। তা অবশ্যই একটু দেখতে গিয়ে একটু শার্পনেস, ডিটেলস সব কিছু একটু ঝামেলার মতো পড়তে পারেন। যারা এমনিতে জাস্ট ব্রাউজিং করতে পারে তাদের অবশ্যই এটা তেমনটা ক্ষতি হবে না, তারা অবশ্যই মানিয়ে নিতে পারবেন। যারা একটু হেভি ইউজার আছে, যারা ধরেন একটু ভালো পারফরমেন্স চাচ্ছেন, তো তাদের জন্য এটা অবশ্যই মুশকিল হয়ে যাবে। তো চিন্তা ভাবনা করে নেবেন এটা।